আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ায় নরেন্দ্র মোদীকে কঠিন হুঙ্কার দিলেন থলাপতি বিজয়। এতক্ষণে শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ক্রিকেট ইতিহাসে এমন ঘটনা বিরল। রীতিমতো দেশ এবং প্লেয়ারদের নিয়ে অপমান করেছে ভারত। তবে পৃথিবীর মানুষ জানে ক্রিকেট খেলা হলো ভদ্রলোকের খেলা। ভারত যা দেখাচ্ছে তা করছে, আগামীতে তাদের সাথে বিশ্বের বিভিন্ন দেশ হয়তোবা মুখ ফিরিয়ে নিতে পারে। দাদারা এবার তো নিজের পায়ে নিজেই কুড়ুল মারল। নিজের পায়ে নিজে কিভাবে কুড়ুল মারল চলুন বিশ্লেষণ করে দেখি। রেকর্ড মূল্য পেলেও এবার আইপিএলে খেলতে পারছে না মোস্তাফিজুর রহমান। 9 কোটি 20 লক্ষ রুপিতে নিলাম থেকে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশের প্লেয়ারকে। তবে রাজনৈতিক খেলার মধ্যে ঢুকে গেছে। শুধুমাত্র ভারতের রাজনৈতিক কারণে খেলতে পারছেন না মোস্তাফিজুর রহমান। যদি রাজনীতি ঢুকে যায় খেলার মধ্যে, তবে বিষক্রিয়া হয়ে যেতে পারে সেটা। ঘটে গেল শুধু ক্রিকেটারকে বাদ দেওয়ার খবর নয়, আহত হয়েছে বাংলাদেশের 20 কোটি মানুষ। রীতিমতো বাংলাদেশের সম্মান মানচিত্র নিয়ে টানা হ্যাচড়া। মোস্তাফিজুর রহমান বাংলাদেশের একজন আইকন। তিনি প্রেজেন্ট করেন বাংলাদেশকে। তিনি শুধু নিজেকে প্রজেক্ট করছেন না। চলুন ঘটনাটা কি জানি। মোস্তাফিজুর রহমান বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটের পরিচিত মুখ। বেশ কয়েকবারও আইপিএলে খেলে আসছে। তবে হয়তো তাকে নিয়ে আলোচনা সমালোচনা চুক্তিবদ্ধ ছিল। আইপিএলে খেলতে যাবে মোস্তাফিজুর রহমান কলকাতা নাইট রাইডার্সের হয়ে। তবে হঠাৎ করে তাকে বাদ দেওয়া হলো, কারণ কি? তার ফিটনেস ও ফর্ম সবকিছু ঠিক আছে, তবে বাদ দেওয়ার কারণ কি? কারণ হলো সাম্প্রতিক পরিস্থিতি। ভারতের উগ্র হিন্দুত্ববাদী রীতিমতো মুস্তাফিজকে দলে নেওয়ার কারণে ক্ষুব্ধ হয়ে উঠেছে পুরো ভারত। আসুন জানি ক্ষুব্ধ হওয়ার কারণ। বেশ কয়েকদিন আগে ধর্ম অবমাননার অভিযোগ তুলে 18 ডিসেম্বর ময়মনসিংহের ভালুকায় পোশাক কারখানা শ্রমিক দীপুচন্দ্র দাসকে পিটিয়ে হত্যার পর তার মরদেহ আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এই ঘটনার নিন্দা জানিয়ে এর মধ্যে অন্তত 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালত রিমান্ড দিয়েছে। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের ঘটনাগুলিতে ভারতের প্রতিক্রিয়া দেখা যায়। বাংলাদেশের মানুষ সবাই মিলেমিশে থাকতে ভালোবাসে, সেটা বিশ্বাস করে। তাই বলে আজ বাংলাদেশের ক্রিকেট দলের ক্যাপ্টেন লিটন কুমার দাস। বাংলাদেশ কখনো সংখ্যালঘুদের উপর আক্রমণ করে না। এরপর থেকে মুস্তাফিজের আইপিএল খেলা আশঙ্কাজনক হয়ে দাঁড়ায়। তবে ভারতের মধ্যে মুসলিম সংখ্যালঘু নির্যাতন হয় বেশি। এরপর ভারত বাংলাদেশ রাজনৈতিক টানা হ্যাচড়ায় পড়ে। ভারতের উগ্র হিন্দুত্ববাদী আন্দোলনের নামে মুস্তাফিজকে কখনোই খেলতে দেওয়া যাবে না। যদি মুস্তাফিজকে আইপিএলে খেলতে দেওয়া হয়, তবে হত্যার হুমকি দেওয়া হয়। এরপর থেকে ভারতে বিসিসিআই বোর্ড কলকাতা নাইট রাইডার্সকে চিঠি পাঠায় মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার জন্য। 3রা জানুয়ারি বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া সংবাদ সম্মেলনে এক কথা জানায় এএনআইকে। বাংলাদেশ ভারতের সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনা বেশ খারাপ দিকে গড়িয়েছে। মুস্তাফিজকে 9 কোটি 2 লক্ষ নিলাম থেকে কিনে নেওয়ার পর হিন্দুত্ববাদী ভারতীয়রা সমালোচনা শুরু করেন। এদিকে ভারতের হিন্দুত্ববাদী নেতারা বলেন যে মুস্তাফিজকে ভারতে আইপিএল খেলতে দেওয়া উচিত নয়। কেকেআরকে বয়কটের ডাকও দেওয়া হয়। এমনকি ম্যাচে আক্রমণের হুমকিও আসে। তবে থেকে বাদ যাননি শাহরুখ খান, তাকে টার্গেট করা হয়। এদিকে সমালোচনা তো জ্বলবেই। ভারত বাংলাদেশকে নিয়ে অপমান ও ক্রিকেটারকে অবমাননা করেছে। কেন বলছি কথা? খেলার মধ্যে রাজনীতি ঢুকে গেছে। ভারতের বিসিসিআই এর সমাধান না করে খেলোয়াড়কে নিরাপত্তা না দিয়ে বিসিসিআই যে সিদ্ধান্ত নিয়েছে তা নিয়ে হচ্ছে সমালোচনা। এদিকে 26শে টি20 ওয়ার্ল্ড কাপ হতে যাচ্ছে ভারতে। তবে আসুন আরেকটি বিশ্লেষণ করে জানাই। যদি মুস্তাফিজুর রহমান আইপিএল খেলতে গিয়ে হুমকির মুখে আক্রমণের শিকার হন, তবে আগামী 2026 টি20 বিশ্বকাপে বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের মাটিতে গিয়ে কতটা নিরাপত্তা পাবে, এই নিয়ে উঠছে প্রশ্ন। এইসব প্রশ্নের মুখে তবে কেউ কেউ ভারতের ম্যাচ বয়কটের দাবি জানাচ্ছেন। তবে দেখুন খেয়াল করে, পাকিস্তানের সাথে শুধু নয়, বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেট টিমের সাথে ভারতীয়রা আধিপত্য ও দাদাগিরি চালায়। তবে এবার মনে হয় বিসিসিআই এর দাদাগিরি চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আসুন জানি, ভারতের আইসিসির ওপর আধিপত্য ভালো করেই জানে বিসিবি। তাই তো এবার অনমনীয় ছিল দেশের ক্রিকেট অভিভাবক বোর্ডটি। তবে জনগণের চালা ছিল নরম নয়, ভারতের বিপক্ষে শক্ত অবস্থান। আর সেই অবস্থানকেই গুরুত্ব দিয়েছেন আইন ও ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তার কারণেই ভারতের না খেলার সিদ্ধান্ত নিতে হয়েছে ক্রিকেট বোর্ডকে। আসিফ নজরুল গতকাল এক পোস্টে লিখেছেন, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি স্বীকার করে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে আমি ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে বলেছি তারা যেন আইসিসির কাছে পুরো বিষয়টি ব্যাখ্যা করে লিখে বোঝানো জানিয়ে দেয়। যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারেন না, সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপ খেলতে নিরাপদ মনে করতে পারে না। বোর্ড থেকে বাংলাদেশের বিশ্বকাপ খেলাগুলো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত করার অনুরোধ জানানোর নির্দেশনাও আমি দিয়েছি।
আমি তথ্য ও প্রচার মন্ত্রণালয়কে অনুরোধ করেছি বাংলাদেশ আইপিএল খেলার সম্প্রচার যেন বন্ধ করে দেওয়া হয়। আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেটার ও বাংলাদেশকে অবমাননা মেনে নেব না। গোলামের দিন শেষ। এমন কঠিন বার্তার পর আবারও এক পোস্ট দিয়ে নিশ্চিত করেন তিনি। সেখানে লেখেন, বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। আজ এই সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। ভারতের ক্রিকেট বোর্ডের উগ্র সাম্প্রদায়িক নীতির প্রেক্ষিতে গৃহীত এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। টি-20 বিশ্বকাপের লিগ পর্বে বাংলাদেশের 4টি ম্যাচই ভারতের ভেন্যুতে নির্ধারিত রয়েছে। তবে সেখানে খেলবে না জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে বিসিবি। প্রথমে 3টি বিষয়ে আইসিসির কাছে চিঠি দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত একটি দাবিতেই সীমাবদ্ধ থাকে বিসিবি। রবিবার দুপুরে 17 জন পরিচালক সহ বৈঠকে টি-20 বিশ্বকাপ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইসিসিকে পাঠানো ইমেলে বিসিবি জানিয়েছে, নিরাপত্তা শঙ্কার কারণে ভারতের টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দল পাঠানো সম্ভব নয়। এ কারণে ভেন্যু পরিবর্তনের আবেদন জানানো হয়েছে। ভারতের ক্রিকেট বোর্ডের একচেটি আধিপত্য আবার বিনষ্ট হতে যাচ্ছে। আর এই বৈষম্যটাই ক্রিকেট বিশ্বায়নের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ফুটবল যেখানে 32টি দল থেকে 48-এ ছাড়িয়েছে, সেখানে এদিকে 10 দলে ওয়ানডে ওয়ার্ল্ড কাপ হচ্ছে। বাংলাদেশের ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া নিয়ে ভারত ও বাংলাদেশের অবস্থান এখন 2 মেরুতে। এর মাঝেই ভারতে গিয়ে টি-20 বিশ্বকাপ না খেলার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এর প্রেক্ষিতে শুরু হয়েছে হিসেব নিকেশ। ভারত থেকে বাংলাদেশের ম্যাচ সরিয়ে নিলে স্বাগতিকদের কত ক্ষতি হতে পারে, এমন প্রশ্নের উত্তর দিয়েছে হিন্দুস্তান টাইমস। তাদের প্রতিবেদন অনুযায়ী যদি বাংলাদেশের ম্যাচগুলো পুরোপুরি সরানো হয় এবং একই ভেন্যুতে কোনো ম্যাচ না দেওয়া হয়, তাহলে আনুমানিক 70 থেকে 80 কোটি টাকার সমতুল্য রাজস্ব ঝুঁকির মুখে পড়তে পারে। হিসেবে ধরা হয়েছে 60 থেকে 90% দর্শক উপস্থিতি এবং গড়ে 500 থেকে 1500 টাকা টিকিট মূল্য। গ্রুপ সিতে বাংলাদেশের 3টি ম্যাচ নির্ধারিত ছিল কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজ, ইটালি ও ইংল্যান্ডের বিপক্ষে। শেষ গ্রুপ ম্যাচটি হবার কথা ছিল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নেপালের বিপক্ষে। ইডেন গার্ডেন্স ও ওয়াংখেড়ে স্টেডিয়ামে বাংলাদেশের 4টি ম্যাচ মিলিয়ে সর্বোচ্চ প্রায় 2,22,000 আসনের টিকিট ছিল। কট্টর হিন্দুত্ববাদী হুমকির কারণে মুস্তাফিজুর রহমানকে আইপিএল দল থেকে বাদ দেওয়ার ঘটনায় ক্রীড়াঙ্গনে বইছে সমালোচনার ঝড়। এবার এই ঘটনায় নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী কুদ্দুস বয়াতি। তিনি মনে করেন ভবিষ্যতে ইন্ডিজের বিপক্ষে ইন্ডিয়া ম্যাচ খেলবে। গতকাল রবিবার 4 জানুয়ারি নিজের ফেসবুক পোস্টে কুদ্দুস বয়াতি লিখেছেন, একসময় ইন্ডিয়া কারো সাথে ক্রিকেট খেলবে না, তারা নিজেরাই খেলবে, যেমন ইন্ডিয়া বনাম ভারত। মুস্তাফিজুর রহমানকে আইপিএলের নিলামে কলকাতা নাইট রাইডার্স 9 কোটি 20 লক্ষ রুপিতে কিনেছিল। এরপর কট্টর হিন্দুত্ববাদীরা দাবি করেন যে বাংলাদেশের বাঁহাতি পেসারকে ভারতের বিমানবন্দরে নামতে দেওয়া হবে না। শেষ পর্যন্ত উগ্র হিন্দুত্ববাদীদের চাপে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই কেকেআরকে ছেড়ে দেওয়ার জন্য নির্দেশ দেয়। বিসিবি নীতিগত সিদ্ধান্ত নিয়েছে যে বর্তমান পরিস্থিতিতে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে বাংলাদেশ দল পাঠানো সম্ভব নয়। শীঘ্রই আইসিসির কাছে ভেন্যু পরিবর্তনের দাবিও জানানো হবে।